হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অথবা চ্যানেল। যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম বাটারফ্লাই তৈরি, তবে এটা হচ্ছে একদম ডিফারেন্স একটা বাটারফ্লাই তৈরি এবং বাটারফ্লাইগুলি দেখতে খুবই সুন্দর। আপনারা আপনাদের দেওয়ালে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। চলুন প্রসিডিউর শুরু করা যাক। ফার্স্টে আপনাদের নিতে হবে 15 সেন্টিমিটার দুই পাশে হচ্ছে স্কোয়ারভাবে কালার পেপার কেটে নিতে হবে। আপনারা যে কোনো কালার পেপার দিয়ে করতে পারেন। ইচ্ছা করলে আমি যেমন কালার পেপার অল্প নিয়েছি, আপনি ইচ্ছা করলে আরও বেশি কালার পেপার নিয়ে তৈরি করতে পারেন। আর এই কালার পেপার দিয়ে যদি আপনি সুন্দর মতো প্রজাপতি তৈরি করে আপনার দেওয়ালে সাজাতে পারেন, দেওয়ালের লুকটা একদম অন্যরকম আসবে। ওকে, এই পর্যায়ে আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিয়েছি। মাঝখান দিয়ে ভাঁজ করার পরে আপনি আবারও পুনরায় মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে। দুই পাশে আমার ভাঁজ করে নিতে হবে এবং মাছ বরাবর আরেকটা ভাঁজ করে নেব। মাছ বরাবর ভাঁজ করা শেষ এবং আবার ওই পাশ উল্টিয়ে আবার একই পাশে একই রকমভাবে ভাঁজ করে নেব। দেখেন ভাঁজটা তো বোঝা যাচ্ছে। এখন হচ্ছে আমি এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার চার কোণা হয়েছে, একদম চৌকার মতো হয়েছে। তারপর হচ্ছে মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ করে নেব এবং সুন্দর করে একটু শিরগুলোকে হাতের চারি দিয়ে বা যেভাবে হোক নিখুঁতভাবে একটু সুন্দর করে নেবেন। এবার এক সাইডে একটু সুন্দর মতো শেপ করে নেব। কেটে দেখেন, দেখতেই পাচ্ছেন এভাবে শেপ করে নিতে হবে। শেপ করা শেষ। এবার আমরা খুলে দেন হচ্ছে প্রজাপতির যে পাখাটা আছে, নিচের যে অংশ লেজটা থাকে, সেটা আমরা তৈরি করার জন্য এভাবে সুন্দরভাবে ওই যে দাগটা আছে, দাগ বরাবর যাতে দাগের বাহিরেও না আসে এদিকেও না যায়, সুন্দর মতো দুইটাকে একইভাবে ভাঁজ করে নেব। এবং ভাঁজ করার পরে দেখেন, দেখিয়ে দিচ্ছি, এইভাবে এটাকে ঘুরিয়ে আপনার সামনে নিয়ে আসতে হবে। এভাবে একটু সামনে নিয়ে এসে ওটাকে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করার পরে ওটাকে একটু গ্লু দিয়ে সুন্দর মতো চাপ দিয়ে ধরে রাখলে সেট হয়ে যাবে আমাদের প্রজাপতি। তো দেখেন প্রজাপতি তৈরি করা কত ইজি। এইভাবে আপনারাও প্রজাপতি তৈরি করতে পারবেন খুব ইজিভাবে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের একটু সহযোগিতা এগিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।